আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে, যে সকল ভাইয়েরা প্রিয় মানুষটাকে আপনি সময় দিতে পারেন না, আপনার পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে, অনেকের পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে গেছে, উপক্রম হওয়ারই কথা। প্রিয় মানুষটিকে যদি সময় দিতে না পারেন, এটার মতো দুঃখ কষ্ট দুনিয়াতে আর হতে পারে না। তো এই জন্য যে সকল ভাইয়েরা এই সমস্যায় ভুগতেছেন এবং যে সকল ভাইয়েরা যে কাজের মধ্যে আপনি অনেক দুর্বল, অনেক অক্ষম, এবং যে সকল যুবক ভাইয়েরা হাত ব্যবহার করছেন বহুদিন যাবৎ, কলমের কালি একবার শেষ করে ফেলছেন, কলম একদম নিস্তেজ করে ফেলছেন, কলম একদম বাঁকায় ফেলছেন, তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি একটি বেশওয়াজ নিয়ে উপস্থিত হইলাম, একটি রেসিপি নিয়ে উপস্থিত হইলাম। তো আমি যে নিয়মে এই রেসিপিটি বলে দেব, এই বেশওয়াজটি আমি আপনাদেরকে বলে দেব, যদি এই নিয়মে আপনি তৈরি করে, এই প্রাকৃতিক উপাদান দিয়ে আপনি নিজেই তৈরি করতে পারবেন, ঘরোয়া পদ্ধতিতে আপনি নিজেই করে তৈরি করতে পারবেন। আমি যে নিয়মে বলে দিব, এই নিয়মে যদি আপনি এটি সেবন করতে পারেন, ইনশাআল্লাহ প্রিয় মানুষটিকে আপনি সময় দিতে পারবেন। তো এই জন্য বলতেছি, এই বেশওয়াজটি কিভাবে তৈরি করব এবং কিভাবে আমরা সেবন করব, সেবন করার নিয়মটি আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। ইনশাআল্লাহ ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন। তো এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে, 1 নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে দুধ। আমাদেরকে একদম গরুর খাঁটি দুধ আমাদেরকে সংগ্রহ করতে হবে। তো এই দুধ যখন আমি সংগ্রহ করে ফেলবো, সংগ্রহ করার পরে তো এই দুধের মধ্যে আমাদেরকে আরও একটি উপাদান দিতে হবে, সেই উপাদানটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো সেই উপাদানটি হচ্ছে সালেম মিশ্রি। তো এই সালেম মিশ্রি আমরা কোথায় পাবো? এই সালেম মিশ্রি আমরা বাজারে, মনারির দোকানে অথবা কবিরাজের দোকানে আমরা এই সালেম মিশ্রিটা আমরা পেয়ে যাব। তো ওই জায়গা থেকে আমরা সালেম মিশ্রিটা সংগ্রহ করে ফেলব। সংগ্রহ করার পরে আমরা এই সালেম মিশ্রিটাকে গুঁড়া করে নিব। গুঁড়া করার পরে আমি ওই দুধের মধ্যে ওই গ্লাসের 1 গ্লাস পরিমাণ যে দুধ নিব, দুধ নেওয়ার পরে ওই গ্লাসের মধ্যে আমি 1 চা চামচ বা হাফ চা চামচ সালেম মিশ্রি ওই গ্লাসের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিব, ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করার পরে এটা আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা এরপরে যদি আমরা লবঙ্গ দিতে চাই, লবঙ্গের একটি গুঁড়া অথবা দুটি লবঙ্গের গুঁড়া ওই দুধের মধ্যে যদি দিতে চাই তাহলে দিতে পারবো, দিলে ভালো হবে, না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা যদি লবঙ্গ দিতে চাই তাহলে দিতে পারবো। এই 3টি উপাদান দিয়ে দুধ এবং হচ্ছে সালেম মিশ্রি, এরপরে হচ্ছে আপনার লবঙ্গ, এই 3টি উপাদান দিয়ে আমরা এই বেশওয়াজটি তৈরি করে ফেলবো। তৈরি করার পরে এটা আমরা একদম সহজ পদ্ধতিতে আমরা এটা কোন সময় সেবন করব, সেবন করার নিয়মটি হচ্ছে প্রতিদিন রাত্রে শোয়ার আগে আমি এটি সেবন করে ফেলব। এভাবে যদি টানা 1 মাস পর্যন্ত সেবন করতে পারি আমরা, এভাবে যদি টানা 1 মাস পর্যন্ত সেবন করতে পারি, আপনার ভিতরে উপকার হবে এবং আপনি অন্য মানুষকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন। দেরি না করে ট্রাই করা শুরু করে দিন। ইনশাআল্লাহ এগুলো প্রাকৃতিক, ন্যাচারাল, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না। যে সকল ভাইয়েরা বেশি সমস্যায় ভুগতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাকে ভালো পরামর্শ, ভালো দিক নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।